হ্যালো গাইস, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি যে ভিডিওটি করব সেটি হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় একটি বই নিয়ে। তো এই বইটি নিয়ে আলোচনা করব কেন, কারণ বাংলাদেশের হচ্ছে আপনারা জানেন যে মানে এইচএসসি পরীক্ষা শেষ করার পরে আমাদের হচ্ছে যে ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন দিতে হয়। তো এই অ্যাডমিশনের জন্য আসলে আমাদের এই বইটি খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র অ্যাডমিশন না, বাংলাদেশের যে কোনো হচ্ছে মানে চাকরির বাজারে চাকরি নিতে হলে আপনাকে এই বইটি পড়তেই হবে। তো এই বইটির নাম হচ্ছে MP3 বাংলাদেশ। তো এটা আসলে বাংলাদেশ সম্পর্কীয় একটি সাধারণ জ্ঞানের বই। বাংলাদেশ সম্পর্কে যত মানে সাধারণ জ্ঞান আছে সবগুলোই এই জায়গায় আছে। তো এই বইটি আসলে খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রতিটা স্টুডেন্টকে অবশ্যই এই বইটি যে কোনো সময় পড়তে হবে। কারণ আপনি যদি হচ্ছে এইচএসসি শেষ করেন, তাহলে এরপরে আপনার অবশ্যই কিন্তু একটা মানে আশা থাকবে যে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। তো সেটার জন্য অবশ্যই আপনাকে এই বইটি পড়তে হবে। এই বইয়ের পাশাপাশি কিন্তু আরও অনেক বই পড়া লাগে, যেমন হচ্ছে আমাদেরকে বাংলা পড়া লাগে। মানে এটার আবার মানে ক্যাটাগরি অনুযায়ী পড়তে হয়। সায়েন্সের স্টুডেন্ট আছে, আর্টসের স্টুডেন্ট আছে, এরপর হচ্ছে কমার্সের স্টুডেন্ট। তো সায়েন্সের স্টুডেন্টের জন্য হচ্ছে বাংলা ইংরেজি পড়তে হয়। তো ওইখানে তাদের হচ্ছে বাংলাটা হচ্ছে হিসেবে থেকে অপশনাল হিসেবে, এর বাইরে তাদেরকে হচ্ছে ম্যাথ দেখাইতে হয়, তারপর হচ্ছে ফিজিক্স দেখাইতে হয়, কেমিস্ট্রি দেখাইতে হয়, এই সাবজেক্টগুলো। আর যারা আর্টসের স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই যে সাধারণ জ্ঞান। কোনো ইউনিভার্সিটিতে আবার কয়েকটা আইকিউও থাকে। তো আর যারা কমার্সের স্টুডেন্ট আছে তাদের জন্য হচ্ছে বাংলা ইংরেজি হচ্ছে কম্পালসরি, এবং হচ্ছে তাদের কমার্সের যে কিছু সাবজেক্ট থাকে সেগুলো। অনেকে আবার এখানে হচ্ছে ডিপার্টমেন্ট মানে অ্যাডমিশনের সময় চেঞ্জ করতে পারে, যেমন সায়েন্স থেকে তারা আর্টসের ইয়াগুলোতে পরীক্ষা দিতে পারে, তখন আর্টসের জন্য অ্যাডমিশন মানে প্রিপারেশন নিতে হয়। তো এই হচ্ছে বিষয়। তো এই যে বইটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে MP3 এর একটি হচ্ছে বাংলাদেশ সম্পর্কীয় সাধারণ জ্ঞানের বই। কি তোমার তো এই বইটা পড়া শেষ হয় না? না, এই বইটি আমার পড়া শেষ আসলে হয় নাই। কেন? মানে সাধারণ জ্ঞান হচ্ছে এমন একটা বিষয় যেটা আসলে শেষ করার মতো না। না মানে এই বই শেষ করা যায় ভাই। সাধারণ জ্ঞান বাউন্ডেড, মানে অনেক ঠিক আছে, আনবাউন্ডেড ঠিক আছে, কিন্তু বই তো বাউন্ডেড ভাই। হ্যাঁ, অবশ্যই বই শেষ করা যায়। যেমন এই বইয়ের মধ্যে যে তাই বলেছি। না, আমার আসলে শেষ হয় নাই। আমার অর্ধেকও শেষ শেষ হয়। নানান হইতো নাকি এই মিশনে নামলে হয়তো এই মিশনে নানান হয়ে যেত। হ্যাঁ, অ্যাডমিশনের সময় আমি বই পড়ছিলাম, যে সাধারণ জ্ঞানের একটা বই ছিল, সেটা হচ্ছে কি বই আমি এটা পড়িনি, আমার আজকের বিশ্ব পড়ছিলাম আমি। আরটা বলছিল সময় একটা ভাই উঠলো, ঢাকা থেকে একটা ভাই, ভাই কি বলে জোবায়ের জিকে, হ্যাঁ জোবায়ের জিকে পড়ছিলাম। জোবায়ের জিকেটা আসলে আমি পড়ছিলাম কোনটা, মানে এই ইয়াটা না, বাংলাদেশ বা আন্তর্জাতিক সম্পর্কীয় না, আমি পড়ছিলাম আপডেটের জন্য যেটা সাম্প্রতিক ছিল। হ্যাঁ, ওইটা ছোটটা পড়ছিলাম জোবায়ের জিকে। হ্যাঁ, তো ওইখান থেকে কমন পাইছিলাম মোটামুটি। হ্যাঁ, তো ও কিন্তু অনেক জায়গায় পরীক্ষা দিয়েছে আমাদের। আমি ঢাকা বের যাইনি ভাই, ঢাকা বের ঠিক আছে, ঢাকা দিয়েছি। যাই হোক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো ওরা হচ্ছে এখন আবার নাস্তা পানি করবে। হ্যাঁ, ওই যে মুড়ি আর চানাচুর নিয়ে আসছে। এই সাথে ইয়া আছে, কি বলে, পেয়ারা আছে। পেয়ারা কবে? কালকে? কয় মিনিট হয়েছে? 4 মিনিট। আচ্ছা, আর বেশিক্ষণ ভিডিওটি বাড়াবো না, আর শুধুমাত্র মানে 1 মিনিট আছে। তো এই 1 মিনিটে আমি হচ্ছে এইখানে একটু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করবো। না, দিবে আমাদেরকে দিবে। তো যাই হোক, এখানে হচ্ছে আচ্ছা, আমি এখানে কয়েকটা প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করি। যেমন এখানে লেখা আছে যে শশাঙ্কের রাজধানী কি ছিল? আসলে ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ, এটার ব্যাখ্যা আসলে মানে মানুষজন বিভিন্ন ভাবে দেয়। আপনি যদি বলেন যে ডিম আগে, সেটাকেও ওরা হচ্ছে ভুল প্রমাণিত করবে, আর যদি বলেন যে মুরগি আগে, তাহলেও হচ্ছে ভুল প্রমাণিত করবে। যার কারণে এই প্রশ্নের উত্তর দেওয়া মানে হচ্ছে একবারে গাদা সাদা। তো যাই হোক, আমি এই প্রশ্নের উত্তর দিব না। তো
আমি এখন কয়েকটি হচ্ছে গুপ্ত পরবর্তী যে যুগটা ছিল সেটার কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল? তো প্রাচীন বাংলার রাজ্য ছিল হচ্ছে 2টি। আর প্রাচীনকালে এ দেশের নাম কি ছিল? প্রাচীনকালে এ দেশের নাম ছিল অবশ্যই আমরা জানি যে বঙ্গ নাম। আর প্রাচীন বাংলার জনপদগুলোকে গৌর নামে একত্রিত করেন কে? সেটা হচ্ছে যে রাজা শশাঙ্ক। বঙ্গ এবং গৌর দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব কত সালে ঘটে? সেটা হচ্ছে যে 6ষ্ঠ। তো ওই দেখ ও যায় আমি যাই আর দেখ আচ্ছা খাবো বুড়িয়া না না, খাওয়া যাবে, সমস্যা নেই। তো আসলে ওরা বলতেছিল মুড়ি এখন ইয়া করবে, তো চানাচুর মুড়ি হচ্ছে ওরা মাখবে, তো বলতেছে অতগুলো খাওয়া যাবে কিনা। তো আসলে খাওয়া যাবে, যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে। আমরা এখানে হচ্ছে খেলা খেলবো আর হচ্ছে ইয়া মুড়ি খাবো। তো ঠিক আছে, ভিডিওটি আর দীর্ঘ করবো না। আপনারা সবাই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হইলো। আর এখানে অবশ্যই আপনারা পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটিও জানাবেন। চ্যানেলটিকে ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন, সমস্যা নেই। 10 মিনিট ছোট আছে, খাই 10 মিনিট। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, ভিডিওটি শেষ করলাম এখানে।